আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ ওই মহান আল্লাহ রব্বুল আলমিনের, যে আল্লাহ তালা আমাকে চক্ষু দান করেছেন, যে চক্ষু দান করার কারণে পৃথিবীর উজ্জ্বল আলো, গ্রহ, নক্ষত্র সব কিছু দেখতে পারি। তাই এক একটা অঙ্গের যদি সারা জীবন আল্লাহ তালার শুকরিয়া আদায় করি দেওয়ার কারণে, তবে আল্লাহ তালার শুকরিয়া আদায় করে শেষ হবে না। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিপদ মুসিবতের সময়ে একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়া পড়ার কারণে আল্লাহ তালা ইউনূস আলাইহিসসালামকে সেই বিপদ থেকে উদ্ধার করেছিলেন। ইউনূস আলাইহিসসালাম আল্লাহ তালার একটি কথা অমান্য করার কারণে তিনি মাছের পেটে ঢুকে গিয়েছিলেন। তখন অসহায় অবস্থায় হয়ে আল্লাহ তালাকে ডাক দিলেন, হে আল্লাহ তালা, আমি একটি অন্ধকার স্থানে চলে এসেছি, যেখানে কোনো আলো বাতাস প্রবেশ করে না। এমন একটা গভীর অন্ধকার, যেখানে মানুষের কোনো বসবাস নয়। আমি মাছের একটি পেটের ভিতরে ঢুকে গেছি, হে আল্লাহ তাআলা, তুমি আমাকে উদ্ধার করো। আর বলে এই দোয়া পড়লেন, আমি গুনাহগার, আমার আল্লাহ পবিত্র, ত্রুটি মুক্ত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ার পরে আল্লাহ তালার মেহেরবানি জাগলো তার প্রতি, আল্লাহ তালার মহব্বত জাগলো তার প্রতি। তাকে আল্লাহ তালা ইউনূস আলাইহিসসালামকে মাছের পেট থেকে উদ্ধার করে দিলেন। তখন মাছ ইউনূস আলাইহিসসালামকে হজম করতে পারেনি, মাছ উগড়ে বমি করে দিয়েছিল। ইউনূস আলাইহিসসালাম মাছের পেট থেকে উদ্ধার হয়ে গেলেন। আল্লাহ তালা ওয়াদা করেছিলেন যে কোনো মুমিন বান্দা যখন এই আয়াত করিমা তিলাওয়াত করবে, মুমিন বান্দাদেরকে তিনি ওয়াদা দিয়েছিলেন যে আমার মুমিন বান্দাকে আমি নিশ্চয়ই তাকে উদ্ধার করবো বিপদ মুসিবত থেকে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে এই আমলটি করবো। যখন আমরা বিপদের সম্মুখীন হব, মুসিবতের সম্মুখীন হব, তখনই আমরা এই দোয়া পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবশ্যই এই আমল ইনশাআল্লাহ আপনারা সবাই করার চেষ্টা করবেন। আর ইনশাআল্লাহ প্রত্যেকে যাতে বেশি বেশি করে শেয়ার করবেন, যে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে যায়। বেশি করে লাইক কমেন্ট করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।